সব সময় সব জায়গায় লক্ষ্মীরই প্রয়োজন। অলক্ষ্মীকে কেউ চায় না, কেউ না। তাই তো লক্ষ্মীর প্রারম্ভকেই আমি শেষ করে দিলাম। ওঠো মা, আমি এসেছি। মাগো, তুমি তো আমাদের মনে বাসনা সবই জানো। মা, তুমি অচিরেই আমার অংশসহ ধাতা এবং বিধাতা নামক 2 সন্তানের জননী হওয়ার গৌরব লাভ করবে। আমি এই আশীর্বাদ করি। জয় মা লক্ষ্মীর জয়। জয় জয় মা লক্ষ্মীর জয়। ভার্গবী, 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 পুত্রী ভার্গবী। মা। ভার্গবী। হ্যাঁ পিতা। কি হয়েছে তোর মা? কিসের চিন্তায় তুই এত মগ্ন হয়ে আছিস? পিতা, ভগবান বিষ্ণুর মূর্তির সামনে আমি কেমন যেন সব ভুলে যাই। তখন মনে হয় এই জগতে উনি ছাড়া আর কিচ্ছু নেই। আমার এমন কেন হয় পিতা? আমি আমার সখীদেরও জিজ্ঞাসা করেছি, কই তাদের তো এমন হয় না। এই সব প্রশ্নের উত্তর তো নিজের মধ্যেই লুকিয়ে আছে মা। এখন সময় এসে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজবার। তুই শুধু এইটুকু মনে রাখ যে বিষ্ণুই তোর সর্বস্ব। তাকে পতি হিসেবে পাওয়া তোর একমাত্র লক্ষ্য। আর তার দর্শন পেলে তুই তোর সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবি। কিন্তু কিন্তু কিভাবে তার দর্শন পাবো পিতা? কঠোর তপস্যার দ্বারা। আশ্রম নিকটস্থ সমুদ্রের তলদেশ তপস্যার উপযুক্ত জায়গা। যা মা, তপস্যায় বিলীন হয়ে তাকে পাদপদ্মে সঁপে দে। মা, আমাকে আজ্ঞা দাও মা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাদের অভীষ্ট পূরণ করতে পারি। তথাস্তু। হে দেবগণ, আপনারা প্রকট হন। বরুণ দেব, সমুদ্রের তলদেশে এত কিসের জ্যোতি? আমি এখনই দেখছি প্রভু। দেবরাজ, সমুদ্রগর্ভে মহর্ষি ভৃগুর কন্যা ভার্গবী তপস্যারত, আর সেই তপস্যার তেজেই সমগ্র সমুদ্র আলোকিত হয়ে উঠেছে এবং সেই জন্যেই শ্রী বিষ্ণুর নামের ধ্বনিতে চতুর্দিক পবিত্র হয়ে উঠেছে। চলুন দেবগণ,
একবার পরীক্ষা করে দেখি ভার্গবী তার তপস্যায় কতটা সিদ্ধ হয়েছে। ওঠো ভার্গবী, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। বলো, কি বর চাও? প্রণাম প্রভু। এই অধমের প্রতি কৃপা করার জন্য আমি কৃতার্থ। তবে এক থেকে বহু হওয়ার কারণ কি হে পুরুষোত্তম? হে দেবী, আপনার মন যদি আমার জপ তপ ধ্যান নিবেদিত, তাহলে খুঁজে নিন আপনার আসল শ্রী বিষ্ণুকে। যথার্থই বলেছেন দেব। ভক্তকে পরীক্ষা করাই যে ভগবানের কর্তব্য। তবে আমার মনে একটা বাসনা রয়েছে। যে রূপে আপনি বিশ্বমূর্তি হয়েছেন, দেখান আমাকে সেই বিশ্বরূপ। আপনার সংসার থেকে অলৌকিক প্রভাব দূর করা কি খুব কঠিন? তার অন্ধকার ছায়া থেকে আপনার সংসারকে রক্ষা করা কি খুব কঠিন? বস্তুত তা নয়। অলৌকিক প্রথম স্বীকার করে আপনার মন। আপনার মনের মধ্যে যে লালসার বিষ বৃক্ষ একটু একটু করে বেড়ে ওঠে, সেইখান থেকেই অলৌকিক প্রবেশদ্বার তৈরি হয়। অসততা, অসংযম এবং হিংসার মাধ্যমেই আপনি স্বয়ং অলৌকিকে আপনার জীবনে প্রবেশ দেন। সুতরাং অলৌকির অন্ধকার ছায়া থেকে মুক্ত হতে সর্বপ্রথম আপনার মনকে লালসা এবং হিংসার আকাঙ্ক্ষা থেকে দূরে রাখুন। তবেই আপনার পরিবারের মানুষজন নির্মল আলোক রশ্মির স্পর্শ পাবে। অনেক দেরি করে ফেলেছেন দেবী। মর্তলোকের চতুর্দিক এখন অশুদ্ধ ও অপবিত্র। আপনার চঞ্চল স্বভাব ওখানে আপনাকে ক্ষণকালের জন্য স্থির হতে দেবে না।